WWE এর সবচেয়ে ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস 5 রেসলার যাদের নাম শুনলেই ভয়ে প্রতিপক্ষের প্যান্ট ভিজে যায়। এরা দেখতে যেমন ভয়ঙ্কর, এদের খেলার ধরন তার থেকেও বেশি ভয়ঙ্কর। চলুন দেখে আসি কে কে আছে এই তালিকায়। ওয়ার্ম ইটার বুগিম্যান। বুগিম্যানকে দেখলে যে কেউ আটকে উঠবে। তার ভুতুরে সাজ, হাতে থাকা লাঠি, এমনকি তার তাকানোর ধরন, এ সবকিছুই তাকে ভয়ঙ্কর করে তোলে সবার থেকে বেশি। খেলার সময় বুগিম্যান যেভাবে তার মুখ থেকে জীবন্ত কেঁচো বের করে প্রতিপক্ষের মুখে ঢুকিয়ে দেয় তা দেখতে সত্যি খুবই জঘন্য এবং ভীতিকর। অনেকেই বলেন বুগিম্যান নাকি সত্যি কেঁচো খায়। এটি তার শক্তির উৎস এবং প্রতিপক্ষের মনে ভয় ধরানোর কৌশল। স্নেক কিং জ্যাক রবার্টস। জ্যাক রবার্টস শুধু রেসলার নন, তিনি একজন সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের মাস্টার। রিংয়ে তিনি সাপ নিয়ে আসেন এবং সুযোগ বুঝে প্রতিপক্ষের ওপর ছুঁড়ে মারেন। তার সাপের তালিকায় কিং কোবরা থেকে শুরু করে অজগর পর্যন্ত সবকিছুই রয়েছে। সাপের কামড়ে প্রতিপক্ষের অবস্থা কাহিল করে দেওয়াই তার উদ্দেশ্য। ডেথ ভ্যালি ফেনোমেনন আন্ডারটেকার। আন্ডারটেকার WWE এর অন্যতম সেরা কিংবদন্তি। তার রহস্যময় চরিত্র, ধীরে ধীরে হাঁটা এবং ধবধবে সাদা চোখ, সবকিছু মিলিয়ে তাকে মনস্টার মনে হয়। ডেডম্যান নামে পরিচিত এই রেসলার রিংয়ে যেন মৃত্যুর দূত। প্রায় 3 দশক ধরে তিনি WWE তে রাজত্ব করেছেন এবং বহুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন বলে শোনা যায়। নেম অফ ডিস্ট্রাকশন গোল্ডবার্গ। গোল্ডবার্গ মানেই স্পিড আর সবকিছু ধ্বংসের ঝড়। রিংয়ে তিনি এতটাই আক্রমণাত্মক যে প্রতিপক্ষকে দাঁড়ানোর সুযোগ দেন না। তার ট্রেডমার্ক স্পেয়ার এবং জ্যাক হ্যামের মুভগুলো প্রতিপক্ষের জন্য সাক্ষাৎ মৃত্যুদূত। 53 বছর বয়সেও তিনি তরুণের মতো লড়াই করেন এবং বুঝিয়ে দেন বয়স শুধুমাত্র একটা সংখ্যা। ফায়ার অফ হেলকেন। কেন এই নামটি শুনলেই যেন আগুনের হালকা অনুভব করা যায়। তার মুখোশ, লাল রঙের পোশাক এবং লম্বা চুল, সব মিলিয়ে তাকে যেন নরকের কোনো শয়তান মনে হয়। কেইন যখন রিংয়ে প্রবেশ করে তখন চারদিকে আগুন জ্বলে ওঠে এবং দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার টুম্বোস্টোন পাইল ড্রাইভার এতই শক্তিশালী যে প্রতিপক্ষকে প্রায় শেষ করে ফেলে। WWE এর এই রেসলাররা শুধু যে শক্তিশালী তা কিন্তু নয়, তাদের চলাফেরা এবং সাজগোজ এতটাই আলাদা যে দর্শকদের মনে ভয় এবং ত্রাস সৃষ্টি করে। ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। ভিডিও নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও হাজির হব নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।